হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস 24। আমি কৌস্তব রয়েছি আপনাদের সঙ্গে খেলাধুলার যাবতীয় আপডেট নিয়ে। কাল হায়দ্রাবাদের বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান। জামশেদপুর ম্যাচ হেরে ঘুরে দাওয়াতে মরিয়া সবুজ মেরুন শিবির। টানা 3 ম্যাচ জয়ের পরই জামশেদপুরের বিরুদ্ধে থমকে গিয়েছিল হাবাসের বিজয় রথ। হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক এটিকে মোহনবাগান কোচ। বড় চেহারার ডিফেন্ডারদের বিরুদ্ধে আটকে গিয়েছিলেন রয় কৃষ্ণা। এছাড়া মাঝমাঠে জাভি আর্নান্ডেজের অভাবও চোখে পড়েছিল। সুসাইডার চোট পাওয়ায় বাদিক দিয়ে আক্রমণের ঝাঁজও অনেকটা কমে গিয়েছে। হায়দ্রাবাদ ম্যাচেও ডেভিড উইলিয়ামস, জাভি আর্নান্ডেজকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার পাওলো রোসি 64 বছর বয়সে মারা গেলেন ইতালির কিংবদন্তি ফুটবলার। 1982 ফুটবল বিশ্বকাপের নায়কের প্রয়াণে শোকের ছায়া ফুটবল বিশ্বে। মারাদোনা মারা যাওয়ার 15 দিনের মধ্যেই চলে গেলেন আরেক কিংবদন্তি ফুটবলার। বৃহস্পতিবার সকালেই প্রয়াত হন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পরই মারা গেলেন ইতালির বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার। 1982 বিশ্বকাপে গোল্ডেন বুট আর গোল্ডেন বল জেতেন পাওলো রোসি। বিশ্বের একমাত্র ফুটবলার যিনি একই বিশ্বকাপে গোল্ডেন বল আর গোল্ডেন বুট দুটোই জিতেছিলেন। নকআউটে প্রতিটা ম্যাচে গোল করার নজির রয়েছে পাওলো রোসির। 1982 বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করেন। সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল ছিল পাওলো রোসির। ফাইনালে জার্মানির বিরুদ্ধেও গোল করেছিলেন তিনি। 1982 সালে ব্যালন ডিঅর জেতেন পাওলো রোসি। ইতালির হয়ে 48 ম্যাচে 20টি গোল রয়েছে তার। ক্লাব ফুটবলে 338টি ম্যাচে 134টি গোল করেছিলেন। 25শে নভেম্বর ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে চলে গিয়েছিলেন দিয়েগো মারাদোনা। 2 সপ্তাহের মধ্যে ফের নক্ষত্র পতন। 2020 কেড়ে নিল ফুটবল বিশ্বের 2 মহান তারকাকে। নজর এবার ক্রিকেটের খবরের দিকে। একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দাপট বিরাট কোহলি আর রোহিত শর্মার। একদিনের ক্রিকেটে ক্রমতালিকার শীর্ষে থেকেই এবছরটা শেষ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট যদি একে থাকেন তাহলে 2-এ শেষ করলেন রোহিত শর্মা। 870 পয়েন্ট সংগ্রহ করেছেন রান মেশিন বিরাট কোহলি। 842 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রোহিত শর্মা। অন্যদিকে বোলারদের ক্রমতালিকায় 3 নম্বর থেকেই বছর শেষ করলেন ভারতের জসপ্রীত বুমরা। ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে প্রত্যেক দিন 30,000 দর্শক প্রবেশের অনুমতি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কোভিড পরিস্থিতির কারণে এতদিন ফাঁকা গ্যালারিতে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। তবু ভারত অস্ট্রেলিয়া সিরিজে 50% দর্শক প্রবেশের অনুমতি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিন রাতের টেস্টেও 50% দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। এর আগে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রত্যেক দিন 25,000 দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই দর্শক প্রবেশের সংখ্যা বাড়ানো হলো। নতুন বছরের শুরুতেই মোদির শহরে ক্রিকেট ধামাকা। আহমেদাবাদে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে ভারত ইংল্যান্ডের মধ্যে 2টি টেস্ট আর 5টি টি20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এক নজরে দেখে নেব ইংল্যান্ডে ভারত সফরসূচি। 5ই ফেব্রুয়ারি থেকে শুরু ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। 5 থেকে 9 এবং 13 থেকে 17 ফেব্রুয়ারি 2টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। 24 থেকে 28 ফেব্রুয়ারি ভারত ইংল্যান্ড দিন রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের মোতেরায়। 4 থেকে 8ই মার্চ চতুর্থ টেস্ট আয়োজিত হবে আহমেদাবাদে। 12, 14, 16, 18 এবং 20 5টি টি20 ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। 23, 26 এবং 28শে মার্চ ভারত ইংল্যান্ড 3টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে পুনেতে। এবার বিরাট কোহলির পথে হাঁটলেন কেন উইলিয়ামসন। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটে নিলেন কিউই অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট না খেলার সিদ্ধান্ত জানান কেন উইলিয়ামসন। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের হয়ে নেতৃত্ব দেবেন টম লাথাম। স্পোর্টস 24 আজকের মতো এই পর্যন্তই। যাবতীয় আপডেট জানতে আপনাদের নজর থাকুক 24 ঘন্টার ইউটিউব পেজে।